যে জায়গাটা দেখছেন, একসময় এখানে দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলাও কঠিন ছিল। প্রতিদিনই একটু একটু করে বালির নিচে চাপা পড়ত এই এলাকাটি। চারদিকে শুধু উড়ন্ত বালু, বাতাস উঠলেই পুরো আকাশ ধূসর হয়ে যায়। রাস্তা দেখা যায় না, ফসল বাঁচে না, মানুষ ঘর ছেড়ে পালায়। অথচ সেই জায়গাতেই আজ সবুজ গাছ, সৌরবিদ্যুৎ কেন্দ্র, কৃষিজমি আর পর্যটকদের ভিড়। বিষয়টা কল্পকাহিনীর মতো শোনালেও সত্যিটা ঘটেছে চীনের কুবুকি মরুভূমিতে। চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত বিশাল এই মরুভূমি আয়তনে প্রায় 18,000 বর্গ কিলোমিটার। একসময় এটাকে চীনের সবচেয়ে ভয়ঙ্কর মরুকরণ এলাকার একটি ধরা হতো। বছর পর বছর ধরে এই মরুভূমির বালু গিলে খাচ্ছিল আশেপাশের এলাকা। ধূলিঝড় এতটাই ভয়াবহ ছিল যে সেই ধুলা উড়ে পৌঁছে যেত রাজধানী বেইজিং পর্যন্ত। 1988 সালে পরিস্থিতি বদলানোর পর বড় চেষ্টা শুরু হয়। তখন এই চীনা ব্যবসায়ী ওয়াং ওয়েনবিয়াও মরুভূমির ভেতরে একটি লবণ কারখানার দায়িত্ব পান, কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন আসল সমস্যা ব্যবসা না, সমস্যা পুরো পরিবেশ। রাস্তা বারবার বালুর নিচে চাপা পড়ে যাওয়ায় ট্রাক চলতে পারত না, পণ্য বাইরে নেওয়া যেত না। তখন তিনি সিদ্ধান্ত নেন মরুভূমির সঙ্গে যুদ্ধ করেই টিকে থাকতে হবে। শুরুতে তারা গাছ লাগানো শুরু করে, কিন্তু মরুভূমিতে গাছ লাগানো এত সহজ ছিল না। দিনের তীব্র গরম, পানির অভাব আর উড়ন্ত বালুর কারণে বেশিরভাগ গাছ মরে যাচ্ছিল। এরপর তারা নতুন পদ্ধতি নেয়। এমন সব গাছ লাগানো শুরু হয় যেগুলো খুব কম পানিতে বাঁচতে পারে, যেমন উইলো, স্যাকসাউল, বিভিন্ন ঝোপ জাতীয় উদ্ভিদ। এগুলো রোপণ করার আগে খড় ও কাঠ দিয়ে বালুর ওপর ছোট ছোট চেকার বোর্ডের মতো কাঠামো বানানো হতো, যাতে বাতাসের গতি কমে ও বালু স্থির থাকে। এরপর সেই জায়গায় চারা লাগানো হতো। পাশাপাশি বালুকে থামাতে খড় দিয়ে ছোট ছোট চেকার বোর্ডের মতো কাঠামো তৈরি করা হয়। এতে বাতাসের গতি কমে যায়, বালু স্থির হতে শুরু করে, আর চারা গাছ সুযোগ পায় টিকে থাকার। কিন্তু শুধু গাছ লাগিয়ে খুব বেশি লাভ হচ্ছিল না, কারণ স্থানীয় মানুষ যদি এর ভেতরে নিজেদের ভবিষ্যৎ না দেখে, তাহলে এত বড় প্রকল্প দীর্ঘদিন টিকবে না। তখন পুরো পরিকল্পনাটা বদলে ফেলা হয়। স্থানীয়দের বলা হয় গাছ লাগালে তারা আয় করতে পারবে, গাছ বাঁচলে আরও লাভ হবে। অর্থাৎ পরিবেশ রক্ষা আর মানুষের অর্থনীতিকে একসাথে জুড়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে বদলে যেতে শুরু করে কুবুকি। চীনের সরকার সহায়তা দেয় এলিয়ন গ্রুপ প্রযুক্তি ও বিনিয়োগ আনে, আর স্থানীয় মানুষ মাঠে নেমে কাজ শুরু করে। মরুভূমির বিশাল জায়গা জুড়ে তৈরি হতে থাকে সবুজ বেল্ট। পরে সেখানে বসানো হয় বিশাল সৌরবিদ্যুৎ প্রকল্প, কারণ মরুভূমিতে প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। একই সাথে শুরু হয় ভেষজ গাছের চাষ, পশুপালন আর পর্যটন ব্যবসা। একসময় যেখানে মানুষ টিকে থাকতে পারত না, এখন সেই জায়গাতেই হাজার হাজার মানুষ কাজ করছে। আরো মজার ব্যাপার হলো, গাছপালা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে প্রাণ বৈচিত্র্য। পাখি, ছোট প্রাণী, পোকামাকড় সবকিছু আবার দেখা যেতে থাকে। খরগোশের মতো কিছু প্রাণী মাটির ভেতরে গর্ত করে বাতাস চলাচল ও জৈব উপাদান ছড়াতে সহায়তা করেছে বলেও কিছু গবেষণায় উল্লেখ আছে। তবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলা হয় খরগোশ দিয়েই মরুভূমি সবুজ হয়েছে, বাস্তবে বিষয়টা 30 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। এই পুরো উদ্যোগ এখন বিশ্বের কাছে কুবুকি মডেল নামে পরিচিত। জাতিসংঘ এটাকে বিশ্বের অন্যতম সফল পরিবেশ পুনরুদ্ধার উদাহরণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্পিতা জাহান, RTV।